আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব লং মার্চ নিয়ে বৈঠক, কর্মসূচি সফলের আহ্বান জামাতের। লং মার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। 17 আগস্ট বেলা 11টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ারের সভাপতিত্বে লং মার্চ বাস্তবায়নের কমিটির এক বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে। এরপর জানাবো নওগাঁয় লোডশেডিংয়ে খারাপ অবস্থা, নষ্ট হচ্ছে চালের মান, বাজার হারানোর আশঙ্কা। সারা দেশ জুড়ে যেভাবে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখান থেকে যদি এই সরকার বেরিয়ে আসতে না পারে তাহলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে বাংলাদেশকে, এমনকি দুর্ভিক্ষ আসতে পারে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, পালিয়ে গেছেন শেখ হাসিনা, বললেন রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে থাকতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, হাসিনা প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে পরিত্যক্ত একটি কারাগারে অন্তরীকরণ করে রেখেছিলেন। এবারে জানাবো টেস্ট পরীক্ষার নামে শিক্ষার্থী ছাঁটাই, শতভাগ জিপিএ 5 পাওয়া নাসিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোটিশ। নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ 5 অর্জনের নেপথ্যে নিয়ম বহির্ভূত কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সার্বিক সত্যতা যাচাই ব্যাখ্যা চেয়ে প্রতিষ্ঠানটির কাছে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ ঢাকা বোর্ডের এক অফিস আদেশে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এবং সর্বশেষ জানাবো গ্রিন রোডে রূপসা রেস্টুরেন্টকে 1 লক্ষ টাকা জরিমানা। রাজধানী গ্রিন রোডে রূপসা রেস্টুরেন্টকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনিরা কায়সানের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট এই জরিমানা করেছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে রূপসা রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার, ফ্লোর ভাঙা অবস্থা পরিলক্ষিত হয়। রান্নাঘরে তথা রেফ্রিজারেটরে যথাযথ লেবেলবিহীন অবস্থায় মাছ, মাংস, গ্রিল চিকেন ও বিভিন্ন ধরনের রান্না করা মশলা সংরক্ষণ করতে দেখা গেছে। এছাড়াও রেস্তোরাঁ নিবন্ধন সনদ, প্রিমিসেন্স লাইসেন্স, স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সনদ এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হয় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা আইন 2013 অনুযায়ী 1 লক্ষ অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে সেটি আদায়যোগ্য বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। লং মার্চ নিয়ে বৈঠক, কর্মসূচি সফলের আহ্বান জামাত ইসলামের। লং মার্চ কর্মসূচি সফল করতে বাংলাদেশ জামাত ইসলাম তারা একযোগে কাজ করতে শুরু করেছে। বাংলাদেশ জামাত ইসলাম মনে করে তারা তাদের যে লং মার্চ কর্মসূচি রয়েছে সেটি পুরোদমে সফল করতে চায়। যে কোনো মূল্যে তারা তাদের এই কর্মসূচিকে বাস্তবায়িত করবে। তাছাড়া আর কোনো বিকল্প জামাতের হাতে নেই বলে জানিয়েছে জামাতের নেতাকর্মীরা। তারা আরও জানিয়েছে যে তাদের এই লং মার্চকে সফল করতে তারা
বদ্ধপরিকর অবস্থায় যে কোনো মূল্যে জামাত ইসলাম তারা তাদের এই লং মার্চ কর্মসূচি সফল করতে চায়। কর্মসূচি অনুযায়ী আগামী 5ই সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম, 19শে সেপ্টেম্বর ঢাকা রংপুর, 10 অক্টোবর ঢাকা খুলনা, 24 অক্টোবর ঢাকা সিলেটে লং মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জামাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে এই লং মার্চ কর্মসূচি সফল করার মধ্য দিয়ে সরকারকে বার্তা দিতে চায় জামাত ইসলাম, যাতে করে আর ভবিষ্যতে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে কোনো ধরনের সরকার যদি এই সংকটকে তারা যদি দেশের মানুষের জন্য সবকিছু সুন্দরভাবে করতে না পারে, তাহলে আগামীতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। সেখান থেকে আসলে দেশকে আর বের করা আনা সম্ভব হবে না। সবাইকে তাই উক্ত বিষয় নিয়ে খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। নওগাঁয় লোডশেডিংয়ে খারাপ হচ্ছে চালের মান, বাজার হারানোর আশঙ্কা। ধান ও চাল উৎপাদনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা নওগাঁ। জেলার বিভিন্ন মোকামো চালকল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ চাল ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি নওগাঁর সুগন্ধি চাল রপ্তানি হয় বিদেশেও। তবে সাম্প্রতিক সময়ে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জেলার চালকলগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে একদিকে উৎপাদন কমে যাচ্ছে, অন্যদিকে চালের গুণগত মান নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে। মালিকদের তথ্য মতে নওগাঁয় 52টি অটোমেটিভ রাইস মিল, ছোট বড় প্রায় 350 চালকল সচল রয়েছে। এসব মিলে জিরাশাইল, শম্পা, কাটারি, স্বর্ণা, পাঁচ, সুগন্ধি সহ বিভিন্ন জাতের ধান প্রক্রিয়াজাত করে চাল উৎপাদন করা হয়। বিশেষ করে নওগাঁয়ের সুগন্ধি চালের বিভিন্ন অঞ্চলে ব্যাপক চাহিদা সম্পন্ন, কিন্তু বৈদ্যুতিক অনিয়মিতর কারণে সেখানে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। সরকার ক্ষমতা আসার পর তারা যে বিদ্যুৎ দিতে পারছে না, কারণে অনেক মানুষেরই আর্থিকভাবে অনেকেই ক্ষতির মুখে পড়েছে। সরকার আসলে কবে সেটা বুঝবে? বর্তমান সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে তাতে মনে হয় না সরকার খুব বেশি একটা ক্ষমতায় থাকতে পারবে, কারণ দেশের মানুষ ইতিমধ্যে এই সরকারের বিরোধিতা করতে শুরু করেছে। কারণ নতুন করে তারা আসলে এই সমস্যাগুলো সৃষ্টি করেছে বিএনপি সরকার আদতে যদি এগুলো ঠিক করতে না পারে, তাহলে ভবিষ্যতে সরকারের জন্য খুব বড় এক বিপদ অপেক্ষা করছে। খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, পালিয়ে গেছেন শেখ হাসিনা, বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু খালেদা জিয়া কখনো তিনি আপোস করেননি। তিনি কখনোই এই হাসিনার মতো কুখ্যাত সন্ত্রাসীদের কাছে আপোস করেননি। খালেদা জিয়া তিনি ছিলেন মানবতার অগ্রদূত। খালেদা জিয়াকে যেভাবে কারাবরণ করতে হয়েছে, তারপরও তাকে অনেক অফার দিয়েছিল হাসিনা, কিন্তু সেসব অফারকে তিনি আসলে তোয়াক্কা করেননি। তিনি মূলত সবকিছু করতে চেয়েছেন, সবকিছু ভালোভাবে করার বিষয়ের উপর দিয়ে তিনি নিয়ে গেছেন। অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ ও সচেতন থাকার পাশাপাশি সবাইকে আরও বেশি সক্রিয় থাকার কথা বলা হয়েছে। অবস্থা যদি চলতে থাকে, সবাইকে বিষয়গুলো থেকে আসলে বেরিয়ে আসার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি এগিয়ে চলার কথা বলা হচ্ছে। কিন্তু বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে, এখান থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি সেটা বিএনপি সরকার বেরিয়ে আসতে ব্যর্থ হয়, তাহলে সরকারই খুব বড় ভয়াবহ বিপদে পড়বে, কারণ শেখ হাসিনার একই পথে হাঁটছে তারা। শতভাগ জিপিএ 5 পা নাসিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোটিশ। টেস্ট পরীক্ষা নামে শিক্ষার্থী ছাঁটাই। নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুলে টেস্ট পরীক্ষা নেওয়ার নামে শিক্ষার্থীদের ছাঁটাই করা হয় এবং সেখান থেকে অনেক শিক্ষার্থী আসলে পরীক্ষা দিলেও তারা মূলত কিছুই করতে পারেনি। অবস্থা চলতে থাকলে আসলে দেশ জুড়ে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অবস্থা যদি চলতে থাকে, দেশে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। তারা মূলত 661 জন পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্য থেকে 350কে নিয়েছিল শুধুমাত্র জিপিএ 5 পাওয়ার জন্য।
আর বাকি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণই করতে দেয়া হয়নি। অবস্থা যদি আসলে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। স্কুল শুধুমাত্র তাদের স্বার্থ হাসিলের জন্যই এই ধরনের কার্যক্রম তারা চালিয়েছিল। এটি আসলে নতুন করে আবার এক ভয়াবহ কার্যক্রম আসলে শুরু হয়েছে। অবস্থা চলতে থাকলে তাহলে কেউ আর ওই বিদ্যালয় থেকে আসলে আর পরীক্ষায় অংশগ্রহণ করবে না, তাই সেখানে শোকজ নোটিশ দেয়া হয়েছে। আরো বলা হয়েছে যাতে করে ভবিষ্যতে এটি করা আর না হয় সেটি খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে।